এমন হতে পারে যে আপনার এই দাগটা হয়তো এই পর্যন্ত এসেছে আর বাকি সামান্য একটু লাগবে, আপনি কখনো চেকই করেন নাই। তাহলে আপনি কি দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পারেন নাই, অর্থাৎ এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই? যদি না পেয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ফেসবুকের অফিসিয়াল তথ্য। ফেসবুক জানাচ্ছে কিভাবে আপনারা এখান থেকে মাত্র 1 মাসের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন। এমন একটা অবস্থা দেখা যাচ্ছে আপনি কাজ করছেন কিন্তু জানেন না যে আপনার অগ্রগতি কতটুকু। এই জন্য আজকে ভিডিওতে একটা সেটিংস সম্পর্কে আলোচনা করব, একটা আপডেট নিয়ে। এই আপডেটে গিয়ে নিজেরা চেক করতে পারবেন ফেসবুক আপনাকে কি জানাচ্ছে, এবং সেটা যদি ফলো করেন আশা করছি আপনারা এখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। কি সেই গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে আমি এই পর্যায়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অনুগ্রহ করে আপনাদের ফোনটা রোটেট করুন ভিউয়ার্স। এই পর্যায়ে আপনাদেরকে সেই আপডেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। যারা এখনো পর্যন্ত এই ওয়েট লিস্টে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ওয়েট লিস্টে থাকলে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে ফেসবুক কিন্তু জানাচ্ছে, দেখেন ফেসবুক কি জানাচ্ছে, হোয়াইল ইউ ওয়েট ফর অ্যান ইনভাইট, অর্থাৎ আপনাকে যে ফেসবুক ইনভাইট করবে এই ইনভাইটের জন্য আপনি এখন থেকে কিন্তু অপেক্ষা করছেন। ওয়ার্ক, এখানে কি বলছে, আপনি যে কাজগুলো করছেন এই কাজের মধ্যে ইমপ্রুভিং কি করতে হবে, ইয়োর ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম টু বি সাকসেসফুল, এমন কি কাজ করলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারেন সেটাই কিন্তু জানাচ্ছে। ওকে, তো আপনার কাজগুলো আসলে সেরকম হচ্ছে কিনা এটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে। তার ভিতরে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এভারেজ রিল ওয়াচ টাইম। আমি যেই ভাইয়ের পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বা প্রোফাইল থেকে দেখাচ্ছি, ভাইয়ের ভিডিও ভিউ হচ্ছে কত, 6.0 সেকেন্ড ওয়াস্ট। তার মানে হচ্ছে উনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন এই কন্টেন্টগুলো এভারেজ ভিউজ আসছে 6 সেকেন্ড, 6 সেকেন্ডের ভেতরে থাকতেছে। আর এখানে ফেসবুক জানাচ্ছে যে সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর, অর্থাৎ এরকম সিমিলার যারা মনিটাইজেশন পেয়েছে তাদের ওয়াচ টাইম কত আছে সেটা কিন্তু জানাচ্ছে, মানে কম্প্যারিজন দিয়েছে এখানে এই কারণে যে যাতে করে আমি যে ভাইয়ের এই আইডি থেকে দেখাচ্ছি তিনিও যাতে এই জিনিসটা ফলো করতে পারে। তো ওনাকে আমি পরামর্শ দিয়েছি এমনভাবে, যেটা আপনাদেরকেও বলছি, যে তার হচ্ছে ভিডিও ভিউজ আসছে অনলি 6 সেকেন্ড করে এভারেজ, আর অন্য যারা মনিটাইজেশন পেয়েছে তাদের আসছে 17.9, তার মানে হচ্ছে 18 সেকেন্ড। তো ভাইকে এমন পরামর্শ দিয়েছি এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা অন্তত 18 থেকে 20 সেকেন্ড ওয়াচ টাইম থাকে। এটা হচ্ছে ফেসবুক জানাচ্ছে অফিসিয়ালি, ঠিক আছে। তো এভারেজ ওয়াচ টাইম যখনই ভাইয়ের এখানে 18 সেকেন্ডের উপরে যাবে তখন এই যে এখানে দেখবেন যে একটা দাগ আছে না, এই দাগটা কিন্তু এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত কিন্তু এটা আসবে, এই লেভেলটা এই পর্যন্ত এখনো আসে নাই। এ পর্যন্ত যখনই আসবে তখনই আশা করা যায় ভাই হচ্ছে এখান থেকে মনিটাইজেশন পাবেন, এমনটা ফেসবুকের মানে অফিসিয়াল তথ্য। ওকে, তারপর এখানে কি আছে দেখেন, এখানে আরেকটা জিনিস বলছে যে টোটাল ভিউজ অন ইয়োর কন্টেন্ট। সর্বশেষ 28 দিনে ভাইয়ের কন্টেন্টের ভিউজ এসেছে 68.8K, 68,000 ভিউজ এসেছে। কিন্তু যারা মনিটাইজেশন পেয়েছে সিমিলার মানে কি, ভাই যে ধরনের কন্টেন্ট তৈরি করেন, আমি যে প্রোফাইল থেকে দেখাচ্ছি তিনি যে কন্টেন্ট ক্রিয়েটর, যে ধরনের কন্টেন্ট তিনি তৈরি করেন ঠিক এই ধরনের কন্টেন্ট তৈরি করে অন্যদের আসছে 260K, মানে 2,60,000 মিনিট ওয়াচ টাইম আসছে। তার মানে হচ্ছে এখানে শুধু 68,000, ভাইকে আরও 2 লক্ষর মতো টার্গেট নিতে হবে। তো এই টার্গেটটা কখন পূরণ হবে জানেন, যখন এই যে এই ওয়াচ টাইমটা বাড়বে, এই ওয়াচ টাইমটা যখন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি ওইটাও কিন্তু সামনের দিকে আগাবে। তো এইখানেই হচ্ছে মূল ফোকাস, যে আপনাকে অবশ্যই এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে করে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন অন্যরা যেহেতু এখানে ভিউজ পাচ্ছে মাসে 2,60,000, ওকে, আপনাকে টার্গেট নিতে হবে মাসে অন্তত 3 লক্ষ ভিউজ আনার। আর সেটা করতে গেলে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো মানুষ দেখবে। তো এই জন্য পরামর্শ দিয়ে থেকে অন্তত 1 মিনিট, 1.5 মিনিট বা 3 মিনিট এই ধরনের কন্টেন্ট যদি তৈরি করেন তাহলে ওয়াচ টাইমটা বেশি হবে। কিন্তু অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে মানুষ সেই ভিডিওটা স্কিপ না করে, বা আমরা যে বলি না ধাক্কা দেন কেন, এই ধাক্কা যাতে না দেয় সেই ধরনের কন্টেন্ট তৈরি করলে তাহলে এভারেজ ভিউজটা বেশি আসবে। আর এই জন্য অবশ্যই একটু লং ফরমেশনে ভিডিওটা তৈরি করতে হবে, অন্তত 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট যদি তৈরি করে। যেহেতু এখন এখানে ফেসবুকে বড় ভিডিও বা ছোট ভিডিও বলতে কোনো কিছু নাই, সব কিছু রিলস হিসাবে কাউন্ট হয়। এই জন্য অবশ্যই 1.5 মিনিট বা 2 মিনিটের যদি কন্টেন্ট তৈরি করেন আপনারা, তাহলে আপনার ক্যাটাগরি অনুযায়ী কতটা জানাচ্ছে এটা কিন্তু আপনারা চেক করবেন। আপনারা যারা এরকম ওয়েট লিস্টে আছেন অবশ্যই আগে চেক করে দেখবেন। ভাইটা যেমন এখানে 6,000 এসেছে, আপনার এখানে আরও কম বেশি হতে পারে, আপনার এই সাইডটাও কম বেশি হতে পারে, আবার এই আপডেটও কম বেশি হতে পারে। এটা যে সবার জন্য সমান তা না,
এক একজনকে এক এক রকম কিন্তু এখানে ডাটাটা শো করাবে। কাজে আপনি চেক করে দেখেন যে আপনার কত ওয়াচ টাইম আছে সর্বশেষ 28 দিনে এবং সিমিলার কন্টেন্ট ক্রিয়েটরদের কত আছে, এটাকে যদি টার্গেট নেন, এই জিনিসটাকে যদি টার্গেট নেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবেন। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আসলে অনেকে বলে থাকেন যে ভাই আমি ওয়েট লিস্টে আছি, আমি মনিটাইজেশন পাবো কি না, অনেকদিন থেকে ওয়েট লিস্টে রেখেছে। মূলত এখানে আপনার দিনের পর দিন ওয়েট লিস্টে রাখবে, যদি আপনি এই জিনিসগুলো ফলো না করেন আপনাকে কিন্তু ফেসবুক সেট আপ দিবে না। এটা কিন্তু এখানে অফিসিয়ালি জানাচ্ছে। এখানে যেমন হচ্ছে এই দাগটা এই মাঝ বরাবর আসতে হবে, এই দাগটা ঠিক তেমনিভাবে এর পাশেরটাও কিন্তু এই দাগটা দেখুন, এই যে এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এখনো আসে নাই। বিষয়টা ইউটিউবের মতো, ইউটিউবে যখন আমরা ওয়াচ টাইম চেক করে দেখি না, তখন কিন্তু এখানে দেখা যায় যে 4000 ঘন্টা আমার কত ঘন্টা হলো, এমনটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, বা আমার রিলসে 10 মিলিয়ন লাগবে, কত মিলিয়ন ভিউ হলো, এটা কিন্তু এরকম দেখা যায়। ঠিক এই আপডেটটাই মূলত ফেসবুক এখানে এনেছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা ওয়েট লিস্টে আছেন তারা অবশ্যই এই জিনিসটা চেক করে দেখবেন। আর যারা এখনো ওয়েট লিস্টে নেন, এখনো আসেন নাই ওয়েট লিস্টে যারা নাই, তারা কিভাবে আবেদন করবেন এই সম্পর্কিত কিন্তু ডিটেলস একটা ভিডিও অলরেডি আমি আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আপনারা যারা দেখেন নাই দেখে আসবেন, রাহাত মিডিয়া প্রো লিখে সার্চ করলে পাবেন, অথবা @রাহাত মিডিয়া প্রো লিখলে ইউটিউবে আমার চ্যানেলটা আসবে, সেখানে গেলে দেখতে পারবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। অর্থাৎ ফেসবুক যে অফিসিয়াল আপডেটটা জানিয়েছে যে কেমন করে আবেদন করতে হয়, তার তার একদম লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি, একদম A to Z। আপনারা সেই ভিডিওটা দেখলে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে তখন আপনাদেরকে এরকম ওয়েট লিস্টে নিয়ে আসবে। আর ওয়েট লিস্টে আনার পরে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে আমি আজকে শেয়ার করছি, এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। যদি ফলো করেন তাহলে ফেসবুক জানাচ্ছে যে আপনি এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন। কারণ যেহেতু ফেসবুকে আগে যেমন ওয়াচ টাইম ছিল 10,000 ফলোয়ার লাগতো, এখানে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, একটা সময় 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো, সেগুলো কিন্তু এখন লাগে না। কিন্তু ফেসবুক এখানে কিন্তু একটা জিনিস ভিজিবল করেছে কি, আমরা একটা টার্গেট নিয়ে সামনে আগাতে পারছি যে এই জায়গাতে যখন আমার এই দাগটা যখন আমার এই মাঝ বরাবর আসবে, তখন হবে কি আমি এখান থেকে মনিটাইজেশনটা পেতে পারি। আবার এই দাগটা যখন এখানে আসবে, অর্থাৎ আপনার টোটাল ওয়াচ টাইম যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আপনি যে কন্টেন্টগুলো ছাড়ছেন এভারেজ রিল ওয়াচ টাইমটাও যেন ঠিক থাকে। এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সেট আপ আসবে না। তো কাজে আজকে ভিডিওতে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যে আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, দীর্ঘদিন থেকে কাজ করছেন, হয়তোবা বুঝতেই পারছেন না। এমনও হইতে পারে যে আপনার এই দাগটা হয়তো এই পর্যন্ত এসেছে আর বাকি সামান্য একটু লাগবে, আপনি কখনো চেকই করেন নাই। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার লাস্ট 28 দিনে কিন্তু এটা তথ্য, এই 28 দিনের মধ্যে যদি আপনি এই কাজটা করতে পারেন, প্রত্যেক 28 দিন, আজকে থেকে যে 28 দিন মানে গত 28 দিনে হয় নাই কি হয়েছে, পরে 28 দিনে ট্রাই করবেন, যদি না হয় পরের মাসে ট্রাই করবেন। এইভাবে যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে 28 দিন কাউন্ট হবে। এই 28 দিনের মধ্যে আপনাদেরকে এই ক্রাইটেরিয়া যেটা ফেসবুক জানাচ্ছে, এটা যদি আপনারা এখান থেকে ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু অনেকেই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, এমনটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে। এই জন্য আমি জাস্ট আজকে ভিডিওতে আপনাদেরকে এই যে ডিটেলস তথ্যটা শেয়ার করলাম। জানি না আমি আপনাদেরকে কতটা বুঝাতে পেরেছি, আপনারা বুঝেছেন কিনা জানাবেন, বা আপনারা ওয়েট লিস্টে কে কে আছেন একটু কমেন্টে জানাবেন। এখানে কিন্তু ফেসবুক তেমনটাই জানাচ্ছে, যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে এখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি, এমনটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে। ওকে, তো যাই হোক, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি ফেসবুক অফিসিয়ালি কি জানাচ্ছে। আপনি যে কাজগুলো করছেন সে কাজের কি পারফরমেন্স, সেটা আপনি যদি চেক না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই জন্য ফেসবুক কি করছে, একটা কম্পিটিশন দিয়েছে যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করেন, সেম কন্টেন্ট বা সিমিলার কন্টেন্ট ক্রিয়েটর আসলে কতটুকু ভিউজ আনতেছে, কতটুকু এঙ্গেজমেন্ট আনতেছে, এসব বিষয়ে ফেসবুক জানাচ্ছে। তো যদি অন্য কন্টেন্ট ক্রিয়েটররা যারা সাকসেস, তারা এই ভিউজ এনে যদি সেট আপ পেয়ে থাকে, তাহলে আপনাকেও কিন্তু সেটা ফলো করতে হবে, এমনটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে। যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম কিংবা বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য কোনো দিন বন্ধ রাখলে আগের দিন আমি রাহাত মিডিয়া প্রো পেজে আপডেটে জানিয়ে দেই, আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, আমার ভয়েস মেসেজ বা রেকর্ড পাঠাতে পারে, এগুলো সবই ভুয়া প্রতারক। দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কখনোই কাউকে ইনবক্সে নক করি না, কাউকে কোনোভাবে নক করি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কন্ট্যাক্ট নাম্বার নাই। সেবা নিতে গেলে অবশ্যই আমার অফিসে আসতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন, এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।